বিজেপি জোট সরকারের ৮ বছরের চরম ব্যর্থতা খোদ মুখ্যমন্ত্রীর ভাষণেই প্রকাশ্যে ফুটে উঠল। ৮ বছর ক্ষমতায় থেকেও এই নিকম্মা সরকার রাজ্যে ১০,০০০ শিক্ষক নিয়োগ করতে পারেনি। তারই ফল আজ রাজ্যের সরকারি স্কুলগুলি কার্যত শিক্ষক শূন্য। আর এই চরম ব্যর্থতার কথাই প্রকাশ্য সভায় দাঁড়িয়ে নির্লজ্জের মতো স্বীকার করলেন শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সাহা। ম্যাডাম বলছিলেন যে এখানে মাঝে মাঝে টিচারের সমস্যা হয়। আমরা জানি টিচারের সমস্যা কেন হয়েছে, আপনারা সবাই জানেন। হঠাৎ করে একটা ঘাটতি চলে এসছে, ১০,৩২৩-এর ঘটনা আপনারা জানেন। ৮ বছরে ১০,০০০ শিক্ষক নিয়োগ করতে পারলেন না। রাজ্যের প্রতিটি স্কুলে শিক্ষক সংকট, আবার রাজ্যের ঘরে ঘরে ডিএলএড, বিএড, এমএড পাশ করা হাজার হাজার বেকার ঘরে বসে আছে। তারপরও বছরে গড়ে ১২০০ শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষমতাও নেই আপনাদের। তবুও ডাবল ইঞ্জিন সরকারের গল্প জনসভা করে মাইক লাগিয়ে শোনাতে আপনাদের লজ্জা করে না? আর নিজেদের এই ৮ বছরের ব্যর্থতা ঢাকতে ঢাল বানালেন আবারও ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদের। আমরা জানি টিচারের সমস্যা কেন হয়েছে, আপনারা সবাই জানেন। হঠাৎ করে একটা ঘাটতি চলে এসছে, ১০,৩২৩-এর ঘটনা আপনারা জানেন। কিন্তু মশাই, ১০,৩২৩ শিক্ষকদের বিরুদ্ধে কারা কিভাবে চক্রান্ত ষড়যন্ত্র করেছিল তা রাজ্যের মানুষ জানে। আপনি কি লুকিয়ে ফেলতে চাইছেন? ১০,৩২৩ এবং পরবর্তী সময় ১৩,০০০ পদে নিয়োগ আটকাতে যে পরিকল্পিত ষড়যন্ত্র হয়েছিল তার প্রমাণ রয়েছে। ২০১৭ সালে আপনাদেরই দলের সর্বভারতীয় নেতা সুনীল দেওধরের সাংবাদিক সম্মেলনটা শুনলেই সব পরিষ্কার হয়ে যায়। कि 10,323 लोगों को नौकरी देने के लिए सीपीएम सरकार ने जो कदम उठाए हैं, इसके बारे में जानकारी मैं आपको भेज रहा हूं। काइंडली डू द नीडफुल। अशोक सिन्हा जी जो हमारे राज्य के प्रवक्ता है, उन्होंने एक नोट तैयार की और सीपीएम सरकार ने जितने एडवर्टाइजमेंट्स वगैरह सारे जो निकाले थे वो सारा अटैच करके मैंने एक मेल प्रकाश जावड़ेकर जी को भेजा, जिसमें मैंने लिखा था कि 10,323 लोगों को नौकरी देने के लिए सीपीएम सरकार ने जो कदम उठाए हैं, इसके बारे में जानकारी मैं आपको भेज रहा हूं। काइंडली डू द नीडफुल। मैं आपको जानकारी भेज रहा हूं। সে সময় বিজেপির মুখপাত্র অশোক সিনহা ও সুনীল দেওধর মিলেই সেই নিয়োগগুলি আটকে দিয়েছিলেন। চাকরি দিয়েছে, আবার যারা চাকরি খেয়েছে এখন তারা একসাথে হাত মিলিয়েছে। আর আজ কি বলছেন? তার মানে সুনীল দেওধর, অশোক সিনহারা কি আজ বিজেপিতে নেই? আর কত মিথ্যাচার করে মানুষকে বোকা বানাতে চান। একটা বাটপাড়ি ধরা পড়লেই নতুন বাটপাড়ির গল্প সাজান। এইভাবেই তো ৮ বছর কাটিয়ে দিলেন। শুধু তাই নয়, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন আইন মেনে ১০,৩২৩ শিক্ষকদের সমস্যা সমাধান করবেন। और हम आपको सिंपल वादा करता हूं, आज हमारा नाम में आप लिख लीजिए, रिकॉर्डिंग भी कर लीजिए। वेरी सिंपल है, हम रिकॉर्डिंग भी कर लीजिए, सब कर लीजिए। भारतीय जनता पार्टी का, बीजेपी का सरकार त्रिपुरा में होगा, ये 10,323 टीचर को नौकरी भी मिलेगा। कानून में कोई हम लोग कानून का अमेंडमेंट करते हुए करेगा। রাজ্যে বিজেপি ২০১৮ সালে ক্ষমতায় এলে সাংবিধানিক নিয়ম মেনে ১০,৩২৩ জনের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে। সোমবার সাংবাদিক সম্মেলনে জানালেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব। ভারতীয় জনতা পার্টি প্রদেশ সরকার আসার সঙ্গে সঙ্গে এই ১০,৩২৩ যারা চাকরি আছে তাদের জন্য আমরা অল্টারনেটিভ সাংবিধানিক নিয়ম মেনে, আমি বারবার সেটা বলছি, সাংবিধানিক নিয়ম মেনে তাদের জন্য অল্টারনেটিভ ব্যবস্থা করব আমরা। কিন্তু সরকার গঠনের পর কি করলেন? 10,323 তো ফুরুত গেছে গা, 10,323 তো হাওয়ায় গেছে গা, চিনে গেছে গা, নাই। প্রতিশ্রুতি রাখলেন না, বরং পুলিশ লেলিয়ে শিক্ষকদের ওপর লাঠিচার্জ করালেন, জেলে ভরলেন। আর আজ যখন রাজ্যের প্রায় প্রতিটি সরকারি স্কুল শিক্ষক সংকটে ভুগছে, লাটে উঠেছে স্কুলে পড়াশোনা, তখন নিজেদের চরম ব্যর্থতার দায় চাপাতে চাইছেন বামেদের ঘাড়ে। কিন্তু রাজ্যের মানুষ সত্য জানে, বাম আমলে নিয়মিত বছরে ২ বার টেট হতো, আর টেট পাস মানেই নিশ্চিত চাকরি। আর বিজেপির ৮ বছরের শাসনে সব মিলিয়ে মাত্র ৫ বার টেট হয়েছে। আর টেট নিলেও ফলাফল দেয় না, ফলাফল দিলেও নিয়োগ নেই। প্রতি বছর যে হারে শিক্ষকরা অবসর যাচ্ছেন, সেই অনুপাতে নিয়োগ না হওয়ায় রাজ্যের স্কুলগুলিতে তৈরি হয়েছে ভয়াবহ শিক্ষক শূন্যতা। একটার পর একটা সরকারি স্কুল শিক্ষকহীন হয়ে পড়ছে। আর উল্টো দিকে
সরকার ব্যস্ত মদ আর বারের লাইসেন্স বাড়াতে। আপনার সরকার যেন খেলা, মেলা আর জলসার।